যাদের টাকা নেই পয়সা নেই তাদের মেয়ের আবার জন্মদিন পালন করতে হবে। কিছু কিছু আপন মানুষ থেকে এরকম কথার ইঙ্গিত পেলে কেমনটা লাগে আপনারাই বলেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। একটা সময় ছিল তাদেরকে দেখে মন থেকে প্রচুর ভালোবাসা শ্রদ্ধা চলে আসতো। এখন তাদেরকে দেখে ভালোবাসা শ্রদ্ধা দুটোর কোনোটাই আসে না। আসলে তাদের ভালোবাসা শ্রদ্ধা পাওয়ার কোনোটারই যোগ্যতা নেই। এই জন্য মাঝে মাঝে জীবনে খারাপ সময়টা আসা খুবই প্রয়োজন। খারাপ সময় আসলে কে তোমার আপন কে তোমার পর তুমি খুবই ভালোভাবে বুঝতে পারবে। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, যখন তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে পারবেন, কিছু দিতে পারবেন, তখন আপনার প্রশংসায় তারা পঞ্চমুখ থাকবে। যাই হোক, আমার এই ভিডিওটা করা ছিল আগস্টের 28 তারিখে। সেদিন আমার একমাত্র মেয়ের জন্মদিন ছিল। আমার মেয়ের প্রথম জন্মদিন নিয়ে আমি খুবই খুশি ছিলাম। আমার অনেক ইচ্ছা ছিল সবাইকে নিয়ে আমার মেয়ের প্রথম জন্মদিনটা পালন করব, কিন্তু ওই যে কথাই বলে না, যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দিতে যায়, যার মাথার তেল নেই তার মাথায় তেল দেওয়ার খোঁজ খবরও নাই। আর আমার এই প্রবাদটা ঠিক হয়েছে কিনা, সঠিক বলতে পেরেছি কিনা প্লিজ কমেন্টে জানাবেন। আমি এই প্রথম এরকম কথা বললাম। আমার একমাত্র মেয়ের জন্মদিন নিয়ে আমি খুবই খুশি ছিলাম। এটা আমার মেয়ের প্রথম জন্মদিন। আমার মনের মতো তাকে আমি সবকিছু রান্না করে খাওয়াবে, সবকিছু করব, কিন্তু তা তো সম্ভব করতেই দিবে না আমাদের আশেপাশে কিছু মানুষ। আশেপাশে মানুষের কিছু কিছু কথার ধরন শুনলে পা থেকে মাথা পর্যন্ত একদম জ্বলে ওঠে। তোমার টাকা পয়সা নেই, তুমি কিসের জন্মদিন পালন করবে, কেন জন্মদিন পালন করতে হবে? এই কথাগুলো শুনে কোন মায়ের কেমন লাগবে আপনারাই বলবেন। আমি এই কথাগুলো শুনে একদম দুপুর পর্যন্ত কান্না করেছি। আমার মনে হয় সব বাবা মা তার সন্তানদের জন্য বেস্ট কিছুই করার চেষ্টা করে। তাদের টাকা পয়সা না থাকলেও, সামর্থ্য না থাকলেও তারা চেষ্টা করে তাদের সন্তানদের ভালো কিছু উপহার দেওয়া, ভালো কিছু খাওয়ানো পড়ানোর। আমরাও তেমন ব্যতিক্রম বাবা মা ছিলাম না। তারপরে আপনাদের ভাই আমাকে বোঝালো যে অন্যের কথা শুনে আমার মেয়ের এত ভালো দিন এভাবে নষ্ট করো না। পরে দেখবে আমাদের এই আফসোসের কোনো শেষ থাকবে না যে আমাদের মেয়ের প্রথম জন্মদিনে আমরা কিচ্ছু করতে পারিনি, একটা বেলুন পর্যন্ত আনতে পারিনি। তারপরেও আমিও বুঝলাম যে না, অন্যের কথা শুনে নিজের ভালো দিনটাকে নষ্ট করার কোনো প্রয়োজনই নেই। তারা তো সবসময় কথা বলার জন্য দাঁড়িয়েই থাকবে। তারা শুধু সুযোগ খুঁজবে কখন কোন কথা বলা যায়। সেই কথা মতো আমরা বাইরে গিয়ে আমার মেয়ের জন্য কেক, বেলুন, যা যা প্রয়োজন হয় টুকিটাকি সবই নিয়ে আসি। এতটুকুই যে আমার মেয়ের জন্মদিনে আমি করতে পেরেছি, তার জন্য আল্লাহর কাছে আমি লাখো লাখো শুক্রিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই দিন প্রচুর গরম ছিল, কারেন্টও প্রচুর ডিস্টার্ব করতেছিল। আমার মেয়ে তো একটু ভিডিও করতে দিচ্ছিল না, কোনো প্রকার ছবি তুলতেছিল না। ও কেক দেখে তো পুরোই পাগল হয়ে গেছে। কেকে তো একটা খামচিও দিয়ে দিয়েছে। এই তো বাবা মেয়ে এখন কেক কেটে নিচ্ছিল। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে একটুও ভুলবেন না। আমার মেয়ে কেক খেতে অনেক ভালোবাসে। এই দেখুন সে কেক খেয়ে কেমন রিয়াকশন দেয়। কেকটা খেতে অনেক মজা ছিল। আমার মেয়ে এই কেকটা অনেক ভালো খেয়েছে। এই তো দেখুন কত সুন্দর বাবার হাত থেকে কেক খেয়ে নিচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।